তোরা দুইটা মিলে মারামারি লাগ, যে জিতবি আমি তার। ওই আয়, তুই আমারে মারবি? হ্যাঁ, বাবুল শুধু আমার। তুই মাইকিং কইরা পুরা গ্রাম জানাই দিছস, আর এখন তুই কইতেছস কিছুই জানোস না। আমার মায়ারে বিয়া করার কথা কইয়া মাইকিং কইরা সবাইরে জানাইতেছস কিসের জন্য? হ্যাঁ, এই হারামি, এই হারামি ভাই, তোর আমি একবারও বলছি যে তোর সাথে আমি আমার মায়ের বিয়া দিব? তোর এত বড় সাহস, তুই মেম্বারের মায়ের লগে প্রেম করস, তারে বিয়া করতে চাস? তোরে আজকে আমি মেরেই ফেলাবো। কিসের বিয়ে? কার বিয়ে? আমি তো কিছুই বুঝলাম না। আয় হায়, চাচা ওই কয় কি? এই ফকিনির বাচ্চা, তুই মাইকিং কইরা পুরা গ্রাম জানাই দিছস, আর এখন তুই কইতেছস কিছুই জানোস না। ভালো ভালো কইতাছি, সিধা কথা ক, নাহলে এমন ডলা দিমু আমি কিন্তু ভুলে যাবো যে আমি তোর বন্ধু ছিলাম। আরে ভাইরা, আমার অপরাধটা কি? তোর অপরাধ কি? তোর অপরাধ হইতেছে তুই আমার মায়ারে বিয়া করার কথা কইয়া মাইকিং কইরা সবাইরে জানাইতেছস কিসের জন্য? হ্যাঁ, এই হারামি, কিসের জন্য জানাইতেছস? আব্বা কি সবকিছু জানি ফেলাইলো? সামনে তো মহা বিপদ। ভাই আরে ভাই, তোর আমি একবারও বলছি যে তোর সাথে আমি আমার মায়ের বিয়া দিব? আরে আমি এই অপপ্রচার করি নাই। আব্বা ও বলে কি? ওরে মার দেন। নামাইন না, ওর আমি জেলে ভাত খাবো, জেলে ঢুকাবো। আয় হায় কাকা, এদিকে হেন, আপনি এদিকে হেন। কাকা, আপনার কি মাথা মাথা ঠিক আছে? এই পোলারে যদি জেলে দেন আপনার বদনাম কি কমবো? তাহলে এখন কি করবো? এছাড়া যে আবার মাইকিং করাবো যে সে যেটা বলছে মিথ্যা বলছে? আরে কাকা, একবার যদি মাইকিং হয়ে যায়, এরপর যদি বিয়া না দেন, এটার প্রভাব আপনার মায়ের উপরে পড়বো। মান সম্মান বাঁচাইতে হইব, আপনি বুঝতেছেন? এখন আপনার কাছে উপায় একটাই আছে। কি উপায়? বাবুলের লগে আপনার মায়ের বিয়ে দিয়ে দেন। কাকা, আগে কথাটা শুনেন, পরে যদি মারেন কাটেন জেলে দেন কোনো লাভ হইব না। আপনার মায়ের মান সম্মান বাঁচাইতে হইব। গ্রামের কিন্তু সব কিছু যাই না গেছে। একটা বেজালে পড়লাম। তুই যে কেন এই ঘটনা ঘটেছ সেটা আমি ঠিকই বুঝতে পারছি। এমনিতে তো তোর লগে আমি আমার মায়ের বিয়া জীবনেও দিতাম না, কিন্তু তুই আজকে এমন এক ঘটনা ঘটাইলি যাতে করে আমি বাধ্য হয়ে তোর সাথে আমার মায়ের বিয়া দিই, তাই তো? ঠিক আছে, তোর লগে আমি আমার মায়ের বিয়া দিব, কিন্তু আমার একটা শর্ত আছে। আব্বা কি শর্ত? তাড়াতাড়ি বলে ফেলান। আমি ওরে বিয়া করে এমন শিক্ষা দিমু, এমন জ্বালান জ্বালামু, সেটা জীবন মনে রাখবো। শর্তটা হইতাছে বাবুল্লা রে, বিয়ার পরে এই বাড়িতে ঘর জমাই থাকতে হইব। এই বাবুল শোন, তোর তো বাপ মা কেউ নাই, এতিম পোলা তুই, ওইখানে একলা একলা পড়ে থেকে কি করবি? তার সাথে তুই এইখানেই থাকবি। এই শর্ত আমি মানি না। শর্ত না মানলে আমিও তোমার বিয়া করুম না। আরে তোমার কে বিয়ে করতে চাইছে? আমি তো নিজেই তোমার বিয়ে করুম না। আব্বা, আপনার সম্মান নিয়ে এই পোলা সিনেমিনি খেলতে চায়, ও আমার বিয়া করতে চায় না। এই রাইট, তুই বিয়ে করবি না তো মাইকিং করাইছিস কিসের জন্য? আব্বা ওর ইচ্ছা মতো মার দেন। কিন্তু এটা আমার দিতে হইব? মার আরে। এই খবরদার রাজ্জাক, আমার গায়ে হাত দিবি না। মেম্বার সাহেব, আপনি যদি এক বাপের বেটা হয়ে থাকেন তাহলে আপনি প্রমাণ করেন যে মাইকিং আমি করাইছি। প্রমাণ না করে যদি আপনি আমার গায়ে হাত তোলেন তাহলে আমি ধরে নেব আপনি একজন নীতিহীন, অসৎ লোক। আপনি একজন, আপনার কোনো মেরুদণ্ড নাই। রাজ্জাক, মাইকিং এর উৎস খুঁজে বাইর করতে হইব। চল। কি শোনার চান? মাইকিং তুমি করো নাই? এই যে চান্দু, কেমন লাগতেছে? হাত পা বাইদা রাখলে যেমন লাগে আমার তেমনই লাগতেছে। যে পাপ করছো তুমি, তোমার তো ততক্ষণে মাইরা হাড্ডি গুড্ডি সব ভাঙ্গা দেওয়া দরকার আছে। আমি কোনো পাপ করি নাই, আমি ষড়যন্ত্রের শিকার। বাবুল, কি হয়েছে তোমার? ময়না পাখি, সোনা পাখি, তোমার কে বাইন্ধা রাখছে? কার এত বড় সাহস তোমার এখানে বাইন্ধা রাখছে? তোমার আর কোনো ভয় নাই? তুমি আমার দিকে তাকাও সোনা পাখি, কও কও কও, আমারে কও কি হয়েছে তোমার? আই শুনে আই, আগে আমারে কও। এই যে আমার দিকে তাকা। তুই বাবুল রে সোনামণি, বাবুমণি এগুলো ডাকতেছিস কেন? 100 বার কম, কারণ বাবুল রে আমি ভালোবাসি।
অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসি। বাবুল তো ওরে ভালোবাসে। বাবুলের ভালোবাসা অর্জন করার লাগে তো আমি দৌড়াই আছি। বাবুল, তোমার বিপদ আমি ছুটে আইছি, তুমি আমার একবার কও আই লাভ ইউ। শোনা, একবার কও না। আমিও দেখি বাবুলের ঘাড়ের উপর কয়টা মাথা। আমার বাড়িতে আমার সামনে থাইকা তোর আই লাভ ইউ কেমনে কয় দেখে নেই। আই কিল ইউ। এ মাইয়া, বাবুল এটা কি কইলো? আই লাভ ইউ পর্যন্ত বুঝছি, কিন্তু শেষের কথাটা তো বুঝি নাই। তোরা দুইটা মিললে আমার একবারে মাইরা ফেল। তাও আর বিরক্ত করিস না। একটা হইতেছে সরকারি দল, আরেক জায়গায় বিরোধী দল, আর আমি মাঝখানে চেঁচা খাওয়া জনগণের যেতেছি। আমারে মাফ কর তোরা, জনগণের মুক্তি দে, আমারে স্বাধীনতা দে। কিসের মুক্তি? কোনো মুক্তি নাই। এই মায়ের তুই ভালোবাসোস? এই মাইয়া তুই ভালোবাসোস? এ তোরা দুইটা মিলে একটা কাজ কর, তোরা দুইটা মিলে মারামারি লাগ, যে জিতবি আমি তার। ওই আয়। তুই আমারে মারবি? হ্যাঁ, বাবুল শুধু আমার। আল্লাহ, কোন বিপদে এসে পড়লাম আমি। মালা, একটু কাজ করে দিবা? কি কাজ? আমার একটু চুলকাই দিবা? কি? না মানে আমার পিঠের বাম পাশে এই কোমর থেকে 2 আঙ্গুল উপরে অনেক চুলকাইতেছে অনেকক্ষণ ধরে। অবশ্যই এটা আমার জন্মগত এই সমস্যা। আমি যখন খুব টেনশনে থাকি তখন এটা আরো বেশি করে চুলকায়। একটু চুলকাই দাও না। আচ্ছা দেখি। এই যে এই উপরে উপরে এখানে। ও হইছে? দাও দাও। এই যে দেখি এই পকেটে ফোন। আবার ফোন দিল কেডা? হ্যালো। হ্যালো, সোনা পাখি, তুমি মুক্ত হইছো? এই কে আপনি? আরে গাধা, আমি শিমু। তুমি কি ভাবছো তোমার বিপদে রাইখে আমি একা পালাই আসছি? না, আমি আরো বড় যুদ্ধের লাগা প্রস্তুতি নিতেছি। সোনা, আমি তোমারে মুক্ত করার লাগা অবশ্যই যাইতাম, কিন্তু তুমি তো আগেই মুক্ত হয়ে গেছো। তোর সোনা পাখি মুক্ত হয় নাই রে খবিস। এ তুই কে রে? ওই ভিলেন মাইয়াটা, তাই না? শোন মালা, সব জায়গায় কিন্তু এসব ভিলেন চলবো না। আমি যেমনি হোক বাবুল রে উদ্ধার করে আনবো। তোর মেম্বার বাপও ওরে আটকায় রাখতে পারবো না, কইয়া দিলাম। তুই আয় বোন, তুই আমার কাছে আয়। তোর পিটাইয়া একদম আসল বানায় বত্তা বানায় খামু। একবার কাছে আয় বোন। হ, আমি অহনি আইতাছি, অবশ্যই আমি আমু। আয় তুই আগে আমার কাছে আয় না। হ, আমি আইতাছি, তুই থাক। ঠিক আছে, আয়। আসা দিমু ফোনটা। হ্যালো, হ্যাঁ মেম্বার সাহেব, আপনার মেয়েরে নাকি একটা চোর বিয়ে করতেছে। কে বলছে? না মানে এই যে ভিডিওতে দেখলাম আর কি। আরে দূর হ। এই ফালতু জিনিস এগুলো, ভিডিও টিডিও ভুয়া মিয়া। ফোন রাখো। চাচা, আপনি এত জোরে কথা কইতেছেন কে? বাইরে থেকে শুনলে তো সমস্যা আছে। মাইকিং এর রহস্য যদি বাইর করতে না পারি তাহলে আমরা কাউরে মুখ দেখাইতে পারবো? হ্যালো, মেয়ের কি হয়েছে? মেয়ের জন্য পাত্র বাইতে রাখছেন, কোনো অঘটন? চুপ কর হারামজাদা। এই কিসের অঘটন? কিসের অঘটন? তাহলে বাইতে রাখছেন কেন? চোর চুরি করতে এসে ধরা পড়ছিল, এই জন্য তারা বাইন্দা রাখছে। কি হারামজাদা হাসস কেন? ফোন রাখ। তুমি স্বীকার করতেছো না কেন? অনেক রাত হয়ে গেছে। আব্বা মাইকিং এর রহস্য খুঁজতে গিয়ে সারাদিন বাড়িতে ফিরে নাই। স্বীকার করো। ফেরত যাক। আমি যে কি একটা যন্ত্রণার মধ্যে বললাম দেখতো। মানে এই স্যারা যদি কইতো যে আমি মালারে ভালোবাসি, তারে বিয়া করবো, আমি হয়তো রাগ করতাম, কিন্তু আমি বিয়া দিয়া দিতাম। কিন্তু ছেলেটা তো অত খারাপ না। কিন্তু এখন তো আমার সম্মান নেই, টানাটানি শুরু হয়ে গেল। আমি কি করি কত, মানে এরকম পরিস্থিতিতে বাপের মনের অবস্থা যে কি হয় এটা তো তুই বুঝবি না, বাপ না হইলে। চাচা, ওই পোলার লাগে বিয়া দিয়ে দিলেই তো খেলা শেষ। আরে কি করছে এটা? সে তো স্বীকারই করতেছে না। আর দূর ওর শিকারের গুল্লি মারি আপনি বিয়ে দিয়ে দেন।
আরে এটা কি কথা কইলি তুই? এখন আমি যদি জোর করে মানলে তারাতে তুলে দিই, তাহলে তো পদে পদে অবহেলা শুরু হইব। বাপ হয়ে আমি এটা কেমনে করে মাইনা নিব ক? চাচা থাক, মন খারাপ করেন না, আল্লাহ ভরসা একটা ব্যবস্থা তো হইবই। তোমার আব্বা কোনোভাবেই প্রমাণ করতে পারবে না যে মাইকিং আমি করছি, শুধু শুধু আমার সাটাইতেছে। তাই না? হুম, তুমি যে একটা মিসকা শয়তান সেটা আর কেউ না বুঝলেও আমি কিন্তু ঠিকই বুঝছি। ঠিক আছে, তাহলে প্রমাণ করো। যদি প্রমাণ করতে পারো তাইলে আমি তোমার বিয়ে করব। প্রমাণ না করলে বিয়ে করবো না? তখন আমার লজ্জা না লাগলেও লজ্জা তোমার লাগবে, কারণ তোমার বাপে মিথ্যা অপবাদ দিয়া তোমারে আমার কাছে গছাইতেছে। এটা ভাবতে পারবা? ঠিক আছে, প্রমাণে তাইলে অপেক্ষা রইলাম। তুমি আমারে অনেক ভালোবাসো, তাই না? হুম, অনেক ভালোবাসতাম, কিন্তু এখন আর বাসি না। এখন অতটুকুই ভালোবাসো যতটুকু তুমি আমারে ভালোবাসো। ঠিক আছে, যেটা ভালো মনে করো। আব্বা, আপনি কখন এলেন? আস্তে 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 কথা ক। মাগো, ওই স্যারের কাছে কি আমি চ্যালেঞ্জ হাইরা যাবো? কেন হারবেন আব্বা? আরে আমি তো কাউরে খুঁজে পেতেছি না। কোন শয়তানের বাচ্চা যে মাইকিং কইরা আবার সর্বনষ্ট করছে আমি কিছুই বুঝতেছি না। চিন্তা করে না তো আব্বা, একটা সমাধান হয়ে যায় বই। আমি সমাধানের কোনো রাস্তা দেখি না রে মা। এই অঘটনের জন্য তোর বিয়াতে বাধা আসবো। ছোটবেলায় তুই মা হারাইছিস, সারাটা জীবন তুই মাতৃস্নেহ থেকে বঞ্চিত। এখন যদি তুই একটা ভালো সংসার না পাস, বাপ হিসেবে আমি এটা কেমনে মেনে নিব? আচ্ছা আব্বা, এসব কথা বাদ দেন তো, আসেন খাইতে আসেন, আমি খাবার দিতেছি। না আমি খাবো না, তুই স্যারারে খাওয়াই দে। দিছি। তাহলে তুই শুয়ে পড় যা। ঘুমাই পড়ো মানে? আপনি খাবেন না? আগে আপনি খাই নেন, তারপর আমি ঘুমাইতেছি। আর এই যে ভাইজান, আপনিও খাইতে আসেন, চলেন। না, দেওয়ার দরকার নেই, আমি খাবো না। তুমি খাইবা না কে? বাড়িতে কেন বাড়ি যাবি কে? আমার একটা জরুরি কাজ আছে, সকালবেলা আবার আয়। আচ্ছা।